আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের বাজার নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো গরু মহিষ ছাগল ভেড়াকে ওষুধ প্রয়োগ করেন, বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ অ্যাস্টাবেট ইনজেকশন। এটি কেন প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেনিরামিন মিলিয়েট ব্রোঞ্জি, স্নায়ু ভাস্কুলার মিশ্রণ, পেশি ইত্যাদিতে হিস্টামিনের সংশ্লেষণকে আবদ্ধ করে। H1 রেসপিরেটর বিরোধী হিসেবে কাজ করে এবং এভাবে রেসপিরেটরগুলি সক্রিয়তা এবং এটি দ্বারা উৎপাদিত অ্যালার্জিক লক্ষণগুলিকে বাধা দেয়। এছাড়াও কেন্দ্রীয়ভাবে ওষুধটিতে কিছু অ্যান্টিমাস্কারিনিক ক্রিয়াও রয়েছে। নির্দেশনা: অ্যাস্টাবেট বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ত্বকের অ্যালার্জি, আর্টিকার্ডিয়া, এনজিওনিউরেটিক উডিমা, কাশি উপশম, লেমিনাইটিস, ওষুধ প্রক্রিয়াজনিত অ্যালার্জি, অ্যানাফাইলেটিক শক, পোকামাকড়ের কামড়, এক্সিমা, ব্রন্টিরাইটিস, ফটোসেনসিটাইজেশন ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত। অজানা জেনেসিস এবং বিভিন্ন ধরনের চুলকানি, স্থানীয়করণ, এক্সিমা, ডার্মাটাইটিস, ছত্রাক, ত্বকের শোধ, পোকামাকড়ের কামড়, ফটোডার্মাটাইটিস, রাইনাইটিস, গোড়ার টেলা এক্সিমা, স্টোমাটাইটিস, বিষাক্ত খুরের ভুট্টা এবং গবাদি পশুর খুরের প্রদাহ, সিরাম শক, গর্ভাবস্থায় পেরেসিস, পিউপেরলাল টক্সোমিয়া এবং সেকেন্ডারি রিটেনশন, গবাদি পশুর পালমোনারি এন্ডিমা, গোড়ার পালমোনারি এমসিমা, বিষাক্ত হাইপোপেপসিয়া ইত্যাদি। অ্যাস্টাবেটের কার্যকারিতা ওষুধের অ্যালার্জিতে প্রদর্শিত হয়েছে। রুমেনের হিস্টামিন, অ্যাটনি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপির সাথে একত্রে গাভীতে তীব্র সেপটিক মেট্রোটাইটিসের চিকিৎসার কারণে অ্যানাফিল্যাক্টিক শক, লেমিনাইটিস, রুমিন্যান্ট ফুলা ইত্যাদি। ঔষধের নাম: অ্যাস্টাবেট। ওষুধের গ্রুপ: ফেনিরামিন মিলিয়েট বিপি। ওষুধের ধরন: ইনজেকশন। নির্দেশিত প্রাণী: গবাদি পশু। মূল উপাদান ও পরিমাণ: প্রতি মিলিতে রয়েছে ফেনিরামিন মিলিয়েট বিপি 22.75 মিলিগ্রাম। প্রতি 10 মিলিতে রয়েছে ফেনিরামিন মিলিয়েট বিপি 227.5 মিলিগ্রাম। কাজ বা ব্যবহার নির্দেশনা: একটি কার্যকরী ও আদর্শ অ্যান্টিহিস্টামিন, অ্যালার্জি জাতীয় সকল সমস্যার জাদুকরী ঔষধ। ঔষধের মিথস্ক্রিয়া: ঔষধের সাথে তন্দ্রা সৃষ্টিকারী ওষুধ এবং অ্যান্টিকোয়াগুল্যান্টসের সাথে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। খাবার অন্যান্যের সাথে জানা যায়নি। গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার: গর্ভবতী পশুতে এর ব্যবহার নির্ণয় করা হয়নি, তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী ও দুগ্ধদানকারী পশুতে ব্যবহার করা উচিত। সতর্কতা ও সাবধানতা: ফেনিরামিন মিলিয়েট উচ্চ রক্তচাপ, হাইপারথাইরয়েডিজম, হৃদরোগ বা মূত্রতন্ত্রের জটিলতা সম্পন্ন পশুতে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। মাত্রাধিক্য: উল্লেখযোগ্য পরিমাণে মাত্রাধিক্যের ক্ষেত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উত্তেজনা, হতাশা, অ্যান্টিকোলিনারজিক প্রভাব, শ্বাসকষ্ট এবং মৃত্যুও হতে পারে। বিরোধিতা: ফেনিরামিন মিলিয়েট এর প্রতি অতি সংবেদনশীল প্রাণীদের মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঘুম, অ্যান্টিকোলিনারজিক, শুষ্ক মুখ, প্রস্রাব ধরে রাখা, ডায়রিয়া, বমি, ক্ষুধা না লাগা ইত্যাদি কিছু ক্ষেত্রে হতে পারে। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া: অ্যানাফিল্যাক্সিস, খিঁচুনি, টাকাইকার্ডিয়া। প্রত্যাহারকাল: মাংস: এই ওষুধ খাওয়ার 7 দিন পর্যন্ত মাংস খাওয়া উচিত নয় এবং দুধ: এই ওষুধ খাওয়ার 2 দিন পর্যন্ত দুধ খাওয়া উচিত নয়। প্যাক সাইজ: 10 মিলি ও 100 মিলি ভায়াল। উৎপাদনকারী প্রতিষ্ঠান: দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। বাজারজাতকারী প্রতিষ্ঠান: দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ডোজ, প্রয়োগ, মাত্রা, ব্যবহারের নিয়ম। ওষুধ প্রয়োগের পথ: মাংসপেশিতে এবং শিরায়, বড় প্রাণী যেমন গরু মহিষ ও ঘোড়ার ক্ষেত্রে 5 থেকে 10 মিলি, ছোট প্রাণী যেমন ছাগল ও ভেড়ার ক্ষেত্রে 0.5 থেকে 1 মিলি। প্রয়োজন সাপেক্ষে 8 থেকে 12 ঘন্টা পর পুনরায় প্রয়োগ করা যেতে পারে। ঔষধের কার্যক্ষমতা প্রয়োগ পদ্ধতির উপরে নির্ভরশীল। শিরায় প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি কার্যকরী হয়, অপরপক্ষে মাংসপেশিতে প্রয়োগ করলে 10 থেকে 12 মিনিটের মধ্যে কার্যকরী হয়। প্রজাতি ভেদে ওষুধের মাত্রা নির্ধারণ করা উচিত। প্রথম দিকে সাধারণত অল্প মাত্রা ওষুধ প্রয়োগ করা উচিত, কারণ দেখা গেছে যে অ্যালার্জি নিবারক ওষুধ কম মাত্রা প্রয়োগ করলেও অধিক কার্যকরী ফল পাওয়া যায়, অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। সংরক্ষণ: আলো থেকে দূরে,
30°C তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র ভেটেরিনারি চিকিৎসা ব্যবহার্য। দাম খুচরা মূল্য ভাইলের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।